ভাবুন তো, আপনি গতকাল রাত 3টে পর্যন্ত কাজ করে গেলেন, সকাল 6টায় ঘুম থেকে উঠলেন, এনার্জিও ভরপুর, মনে হচ্ছে আমি পৃথিবী বদলে ফেলবো। কিন্তু পরের দিনই যেন সব বন্ধ, আলো নেই, ইচ্ছে নেই, মন ভাঙা। এটি কি শুধু মুড সুইং? না, অনেক সময় এর পিছনে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর কিন্তু নিরাময়যোগ্য মানসিক অসুখ, যেটাকে বলি আমরা বাইপোলার ডিসঅর্ডার। একসময় ভারতের মিউজিক ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিলেন একজন বিখ্যাত সিঙ্গার ইয়ো হানি সিং। দেশি কালাকার, ব্রাউন রাং, আংরেজি বিট নামের গানগুলো মানুষ পাগলের মতো গাইতো। কিন্তু হঠাৎই তিনি গায়েব হয়ে গেলেন। ভক্তরা ভাবলেন ওনার ক্যারিয়ার শেষ। কিন্তু বাস্তবে তিনি লড়ছিলেন এক শত্রুর সঙ্গে, যাকে আমরা দেখতে পাই না। সেটি হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। আজকের ভিডিওতে আমরা জানবো বাইপোলার ডিসঅর্ডার আসলে কী, কেন এটা হয়, কিভাবে এর চিকিৎসা হয় এবং হানি সিংয়ের গল্প থেকে আমরা কী শিখতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। বাইপোলার মানে দুই দিক। একদিকে হলো মেনিয়া, যেখানে মানুষ হয়ে যায় সুপার এনার্জেটিক, অতি আত্মবিশ্বাসী, ঘুমের দরকার নেই বললেই চলে, ভাবনা চলে 100 মাইল গতিতে। আবার অন্য দিক হলো ডিপ্রেশন, যেখানে মানুষের মন থাকে খারাপ, আগ্রহ হারানো, আত্মমূল্যহীনতা, এমনকি আত্মহত্যার চিন্তাও আসতে পারে তার মধ্যে। তো এই দুই মুড একবারে বিপরীত, এবং যখন এরা একসাথে এক ব্যক্তির মধ্যে সময় সময় দেখা দেয়, তখন সেটাকে আমরা বলি বাইপোলার ডিসঅর্ডার। এটা কোনো ক্যারেক্টার ফ্ল তা নয়, এটা একটা বায়োকেমিক্যাল ডিসঅর্ডার, যেখানে আমাদের মস্তিষ্কের যে ডিফারেন্ট কেমিক্যাল মেসেঞ্জারগুলো আছে, যেমন ধরুন সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন, এগুলোর একটা ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এর ওঠানামা দেখা দেয়। চলুন বুঝে নিই মেনিয়া ডিপ্রেশন দেখতে কেমন হতে পারে। মেনিয়াক ফেজে হঠাৎ অনেক আত্মবিশ্বাসী, তার কথা থামে না, 3 ঘন্টা ঘুমিয়েও যেন মনে হয় এনার্জি ফুল। কেউ টাকা উড়িয়ে দেয়, হঠাৎ ব্যবসা শুরু করে, কেউ আবার গানের অ্যালবাম বানায়, সব কিছুতে যেন একবারে ঝাঁপিয়ে পড়ে। অনেকে ভাবে আমিই যেন ঈশ্বরের দূত, অর্থাৎ তার রিয়েলিটি ডিস্টরশন শুরু হয়। দেন আসে ডিপ্রেসিভ ফেজ। এখানে যে এনার্জিগুলো ছিল সব যেন উধাও হয়ে যায়। সে বিছানা থেকে উঠতেই যেন চায় না, নিজের মূল্য নিয়েও সন্দেহ হয়, মনে হয় যেন জীবনে সব কিছু শেষ হয়ে গেল। এই দোলাচলটাই আসলে বাইপোলার ডিসঅর্ডারের মূল চিহ্ন। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার কি জানেন? অনেক সময় রোগী নিজেই টের পায় না যে সে এক অতি উত্তেজিত বা অতি বিষণ্ণ পর্যায়ে আছে। 2014 সালে হঠাৎ ইয়ো হানি সিং গায়েব হয়ে গেলেন মিউজিক ইন্ডাস্ট্রি থেকে। ভক্তরা ভাবলো হয়তো কোনো স্ক্যান্ডেল, কোনো চুক্তির সমস্যা, কিন্তু পরে তিনি নিজেই বলেছিলেন যে আমি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলাম, আমি গত 18 মাস কারোর সাথে কথা বলিনি। ভাবুন তো, যে মানুষটা লাখো ভক্তের সামনে পারফর্ম করতো, সে 18 মাস ধরে ঘরে বন্দি। তিনি বলেছিলেন আমি নরক দেখছি। এটা শুধু শরীরের অসুখ না, এটা আত্মার লড়াই। কিন্তু আসার কথা হচ্ছে চিকিৎসা, পরিবার ও মানসিক সাপোর্ট পেয়ে সেই হানি সিং আবার ফিরে এসেছেন, নতুন গান বানাচ্ছেন, নিজের লড়াই নিয়ে খোলাখুলি সবার সাথে কথাও বলছেন। তার গল্প আমাদের শেখায় মানসিক অসুখ মানে যে দুর্বলতা তা নয়, এটা একটা নিজের সাথে লড়াই। তাহলে প্রশ্ন হলো, কেন হয় এই রোগ? এর কারণগুলো কিন্তু ডিফারেন্ট মিক্সচারে আসে। যেমন ধরুন, কারো পরিবারে যদি মানসিক অসুখের একটা ইতিহাস থাকে, তাহলে এই রোগটার ঝুঁকি বেড়ে যায়। দেন অতিরিক্ত একটা স্ট্রেস, ঘুমের ঘাটতি, ড্রাগ বা অ্যালকোহল ইউজেও এটা রিস্ক ফ্যাক্টর। দেন ধরুন, মস্তিষ্কের যে আমাদের রাসায়নিক যে ভারসাম্যগুলো আছে, এগুলো নষ্ট হয়ে যাওয়া একটা কারণ হতে পারে। তবে মনে রাখবেন যে বাইপোলার ডিসঅর্ডার হঠাৎ কোনো একদিন তৈরি হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে এবং এর কিছু আর্লি সাইন্স আছে, সেগুলো দেখে আমাদের চিনে ফেলা খুব গুরুত্বপূর্ণ। তবে ভালো খবর হচ্ছে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়। চিকিৎসায় লাগে 3টি স্তম্ভ। প্রথমটা হচ্ছে মেডিসিন, যার মধ্যে মুড স্টেবিলাইজার, অ্যান্টিসাইকোটিক, যেগুলো ডক্টরের পরামর্শে দেওয়া হয়। দেন ধরুন থেরাপি, যেমন সিবিটি, যেখানে নিজের মুড মনিটর করা শেখানো হয়। দেন লাইফস্টাইল চেঞ্জেস, যার মধ্যে নিয়মিত একটা ঘুম, স্ট্রেস কমানো, অ্যালকোহল ফ্রি থাকা, সাপোর্ট সিস্টেম গড়ে তোলা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য। চিকিৎসায় টাইম লাগে কিন্তু ফল দেয়। হানি সিং নিজেই বলেছিলেন যে আমি ধীরে ধীরে আবার ঘুমাতে পেরেছি, কাজ করেছি, গান বানিয়েছি। এটি প্রমাণ যে রিকভারি পসিবল। আজও মানসিক অসুখ শুনলেই অনেকে ভাবে ও পাগল, কিন্তু সত্যিটা হলো বাইপোলার ডিসঅর্ডার মানে কেমিক্যাল ইমব্যালেন্স। যেমন ধরুন ডায়াবেটিসে ইনসুলিনের একটা ইস্যু হয়। তাই যদি আপনি বা আপনার কাছের কেউ এরকম মুড সুইং, ঘুমের সমস্যা, হতাশা বা হঠাৎ একটা হাইপার এনার্জি অনুভব করছেন, তাহলে লজ্জা নয়, কথা বলুন। চিকিৎসা নেওয়া মানে আপনি হেরে যাননি, বরং আপনি জিততে শুরু করেছেন। তাহলে আজকের টেকআওয়ে কি? বাইপোলার ডিসঅর্ডার মানে মুডের দুই চরম দিক। চিকিৎসা আছে, সাপোর্ট থাকলে জীবনও সুন্দর হতে পারে। আর হানি সিংয়ের গল্প আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক না কেন, সেটা কখনো থেমে থাকে না। আমি সূর্য, এটা ছিল ডক টক্সের সূর্যতে আরেকটি এপিসোড। যদি আপনি মনে করেন এই ভিডিও আপনার কোনো পরিবার বা কারোর কাজে লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বিশ্বাস করি সচেতনতা মানেই শক্তি। পরের এপিসোডে দেখা হবে এরকম একটা হেলথ রিলেটেড টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।